এবারের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা এক্সেল ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়। কেন পাসওয়ার্ড দিবেন আমি সে সম্পর্কে একটু বলি। যেমন এটা মনে করেন যে আপনার এক্সেল ফাইল, তো এটা ওপেন করার সাথে সাথে ওপেন হয়ে গেল। তো এই ইনফরমেশনগুলো যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি ছাড়া কাউকে দেখাতে যাচ্ছেন না, অথবা কেউ আপনার পিসি থেকে এই ফাইলটা নিয়ে দেখতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এই এক্সেল ফাইলটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। পাসওয়ার্ড দিয়ে রাখলে এই ফাইলটা আপনি ওই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কেউ খুলতে পারবে না, এক্সেল ফাইলটা তার পিসিতে নিলেও খুলতে পারবে না। তো দেখুন কিভাবে করা যায়। তো এটা যদি আপনার ওয়ার্কবুক হয় তাহলে আপনি জাস্ট এই ফাইলে যাবেন, এক্সেলের এখানে প্রোটেক্ট ওয়ার্কবুকে যে ক্লিক করবেন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে যে একটা পাসওয়ার্ড দিবেন আপনার, আমি 1 2 3 দিলাম, ওকে, রি এন্টার পাসওয়ার্ড 1 2 3, ওকে। এখন আমি একটা সেভ দিলাম, ওকে। তো আমার এখন এটা দেখি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়েছে কি না। আমি এটা ক্লোজ করে দিলাম। দেখেন আমি এই এক্সেল ফাইলটাতে পাসওয়ার্ড দিয়েছি, আমি এটা ওপেন করতে যাই, দেখেন আমার এই এক্সেল ফাইলটা পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি পাসওয়ার্ড কি দিয়েছিলাম, 1 2 3, ওকে, দেখেন খুলে গেল। তো এইভাবে একটা এক্সেল ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে রাখা যায়। আবার আপনি যদি চাচ্ছেন যে না আমি এই পাসওয়ার্ডটা তুলে দেব, দেখেন আমি এখানে এটা ক্লোজ করে দিলাম, ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3, ওকে। তো পাসওয়ার্ডটা আপনি তুলে দেবেন, সেক্ষেত্রে সেম আগের মতোই করেন, এক্সেল ফাইল, ওকে, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এখানে জাস্ট পাসওয়ার্ডটা তুলে দিয়ে ওকে দেন, ওকে দিয়ে এটা সেভ দেন, ক্লোজ। এখন দেখেন পাসওয়ার্ডটা আমি তুলে দিছি, দেখেন পাসওয়ার্ডটা নেই। তো আমরা খুব সহজেই একটা এক্সেল ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি আপনার সিকিউরিটির জন্য। তো আশা করি ভালো লাগছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন